আজ আমি যে লাচ্ছা পাওয়াটা বানাতে চলেছি সেটা হয়তো আপনারা অনেকেই বানিয়ে থেকেছেন বাড়িতে। আমি কিভাবে এই চিলি গার্লিক লাচ্ছা পাওয়াটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। 1 কাপ ময়দা, 1 কাপ আটা। আপনারা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও এই পাওয়াটা করে নিতে পারেন। ঘি দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি ইউজ করলাম 1 চামচ। এটা গলেনি এখনো পর্যন্ত, গললে পরে কিন্তু ঘিয়ের পরিমাণটা বেড়ে যাবে। নুন, সামান্য চিনি, খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। একটা ডো তৈরি করে তারপর আপনাদের দেখাচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য সাদা তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। ঢাকা দিয়ে রেখে দিলাম। কিচেন স্ল্যাবটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার ডোটাকে এর মধ্যে আরেকটুখানি মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি লেচি করে নেব। দেখুন এখানে আমি 5টা লেচি তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এরকমভাবে গোল করে নিচ্ছি। ময়দা দিয়ে বেলে নেব। দেখুন আমি বেলে নিয়েছি। এবারে আমি বেলে রাখা রুটিটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটাকে এরকমভাবে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নিতে হবে। তারপরে ওপর দিয়ে দিতে হবে ময়দা। এরকমভাবে ময়দাটাকে দিয়ে দিতে হবে। এখানে আমি ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি। যেহেতু এটা চিলি গার্লিক পরোটা তাই চিলি আর গার্লিক তো থাকবেই। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য ব্ল্যাক সল্ট। এবার সবকটা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা এই পরোটাটা খালি মুখেও খেতে পারবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি পরোটার উপরে দিয়ে দিচ্ছি এগুলো। এবারে একটা চামচের সাহায্যে এরকমভাবে চেপে চেপে দিতে হবে। এবারে এইভাবে ফোল্ড করে দিতে হবে। তারপরে এরকমভাবে মুড়িয়ে নিতে হবে রোল করে। দেখুন খুব সুন্দর করে রোল করে নিয়েছি। এবারে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব। পুরোটা কিন্তু কাটবো না। দেখুন এইভাবে আলতো আলতো করে নেব। দেখুন কত সুন্দরভাবে লেয়ার হয়েছে। দেখেছেন কতগুলো লেয়ার হয়েছে? আপনারা খুব সহজেই এইভাবেও লেয়ারগুলো করে নিতে পারেন। এই দেখুন। পরেরগুলো আমি এইভাবেই করে নেব।
সবকটা দেখুন আমার তৈরি করা হয়ে গেছে, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সবকটা। এবারে স্ল্যাবে আমি ময়দা দিয়ে নিয়েছি, এবারে বেলে নেব। এইভাবেই প্রত্যেকটাই বেলে নেব। দেখুন সবকটাই আমার বেলা হয়ে গেছে, এবারে তৈরি করে নেব। ওভেনে চাটুটা বসিয়ে দিয়েছিলাম, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা চাটুটার মধ্যে দিয়ে দিলাম। পরোটাটা কিন্তু আমি হাই ফ্লেমে করছি না, লো টু মিডিয়াম ফ্লেমে করছি, একটু মুচমুচে করার জন্য। দেখুন দুটো পিঠ আমার এইরকমভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। ঘি দিলে পরোটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এবারে উল্টে দেব। দুটো পিঠেই আমি ঘি লাগিয়ে নিলাম। দেখুন কত সুন্দর মুচমুচে তৈরি হয়ে গেছে পরোটাটা। দেখুন দুটো পিঠি পরোটা হয়ে গেছে। এবার আমি পরোটাটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইভাবেই বাকি পরোটাগুলো আমি করে নেব। দেখুন সবকটা চিলি গার্লিক লাচ্ছা পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে। আর এই লাচ্ছা পরোটাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো শুধু মুখেই খেতে ভীষণই ভালো লাগে। আপনারা যদি চাটনির সঙ্গে খান তাহলে আরও বেশি ভালো লাগবে।